জুলাই সনদ সকলের অধিকার, কোনো দলের একক মালিকানা নয়। মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত না হলে অনেকেই দাবি করছেন তারা সনদে স্বাক্ষর করবেন না। আমরা যেই খসড়াটি হাতে পেয়েছি, এই গুরুত্বপূর্ণ সনদটি এখনো পুরোপুরি গণমুখী হয়ে উঠতে পারেনি। কেন গণমুখী হয়ে উঠতে পারেনি তা সংক্ষেপে নিচে উপস্থাপন করা হলো। সরাসরি জনসম্পৃক্ততার অভাব। সনদের রচনায় রাজনৈতিক দলগুলোর প্রাধান্য থাকলেও সাধারণ মানুষ, নাগরিক সমাজ, শ্রমজীবী শ্রেণী, নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নেই। গণপরামর্শের অনুপস্থিতি, গণভোট, উন্মুক্ত মতামত গ্রহণ বা পাবলিক কনসালটেশন হয়নি, যার ফলে সনদটি জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বরং সীমিত পরিসরের প্রতিনিধিত্বের ফসল। ৩. নেতৃত্ব কেন্দ্রিক এবং কর্তৃত্বমুখী ভাষা। সনদের ভাষায় জনগণের অধিকার নয়, বরং রাজনৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি ও দায় যেন বড় হয়ে উঠেছে। এটি গণ অধিকারের বদলে উপর থেকে চাপিয়ে দেওয়া সংস্কারের ইঙ্গিত বহন করে বেড়াচ্ছে। ৪. ভুক্তভোগীদের অনুপস্থিতি। আন্দোলনে নিহত ও আহতদের স্বীকৃতি থাকলেও তারা বা তাদের পরিবারের প্রতিনিধিত্ব, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে সনদ নীরব। ৫. সংস্কারের রূপরেখার অস্পষ্টতা। সংবিধান, নির্বাচন ও বিচার সংস্কার বিষয়ে প্রতিশ্রুতি থাকলেও কিভাবে এবং কার মাধ্যমে এই দিক নির্দেশনা এখানে উল্লেখ নেই। এতে ভবিষ্যতের জন্য দ্বিধা এবং অনিশ্চয়তা থেকে যায় বলে আমরা শঙ্কিত। ৬. বাস্তবায়নের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ। ২ বছরের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও কোনো স্বতন্ত্র গণতান্ত্রিক নিরীক্ষা কাঠামো নেই, অর্থাৎ পুরো প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল হয়ে রয়েছে। ৭. রাজনৈতিক দলগুলোর একচ্ছত্রতা। জুলাই অভ্যুত্থান জনতার ছিল, তবে সনদের ভাষা ও কাঠামোতে রাজনৈতিক দলগুলোই একমাত্র মুখ্য ভূমিকায় ছিল বলে প্রতীয়মান হয়ে উঠছে। ফলে অরাজনৈতিক তরুণ নেতৃত্ব ও সামাজিক শক্তিগুলোর অবদান উপেক্ষিত হয়েছে।